ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, ছুটি, সরকারি নোটিফিকেশন, সরকারি আপডেট, সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট, ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট, স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ডিএ দেখতে পাচ্ছেন, ডিএ বিক্ষোভ মঞ্চ সরালো পুলিশ। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন ডিএ মঞ্চ সরালো পুলিশ। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। মমতা সরকারের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের ক্ষোভ। তো ডিএ মঞ্চ সরিয়ে দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে ক্ষোভ সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বিক্ষোভ মঞ্চ জোর করে খোলার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে। এরপরেও খোলা আকাশের নিচে আন্দোলন চালিয়ে যেতে অনড় আন্দোলনকারীরা। এবং ডিএর ইস্যুতে রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে সাক্ষাৎ আরও চলছে। আর আগে বিক্ষোভকারীদের তরফে কিন্তু মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিতে বলা হয়েছিল যে রাজ্য জুড়ে সরকারি কাজ স্তব্ধ হয়ে যাবে। এবং আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে এমন হয়েছে। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর কলকাঠি নেড়ে চেড়ে কলকাতা পুলিশের কিছু আধিকারিক সেনাকে দিয়ে কিন্তু এটা করিয়েছেন। শনিবার সেনা আধিকারিকে এসে কিন্তু জায়গা ছেড়ে দিতে বলেন। তারা একটি নোটিশও কিন্তু দিয়ে যায়। তখন থেকে কিছু পুলিশ মঞ্চে আশেপাশে ঘোরাফেরা করছে। এইভাবে আন্দোলন বন্ধ করা যাবে না, আন্দোলন চলবে। ভাস্কর ঘোষ বলেন, আন্দোলন বা অনশন প্রত্যাহারে কোনো কিন্তু প্রশ্ন নেই। বন্ধ করা বা অনশন বন্ধ করার কোনো প্রশ্ন নেই। এই সরকার কতটা অমানবিক তা প্রমাণ হয়ে গেল। এতজন মানুষ অনশন করছে, তার মধ্যে জোর করে মঞ্চ খুলে নেওয়া হলো। তবে অনশন চলবে যতদিন ডিএ সহ আরও 3 দাবি না মিটছে, ততদিন কিন্তু আমাদের অনশন চলবে। প্রয়োজনে রাতভর খোলা আকাশের নিচেই বসে থাকবো। সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্করবাবু কিন্তু কড়া বার্তা দিলেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার পরের দিন বা প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।